ভাইয়া আমরা দেখতে দেখতে 40টা এমসিকিউ চলে আসছি। এইটা কিন্তু কমপ্লেক্স টাইপ, দেখতে মনোযোগ মিস করা যাবে না, একদম প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিক তাকাবা ওই দিক তাকাবা এটা পারবা না। দেখো, জি এর সমান বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলে পড়তে কি পরিমাণ সময় নেয়? বরিশাল বোর্ড 23-এ আমি যদি একটি বস্তুকে ইউ যে আদিবেগ সেটাতে আমি জি নিলাম, জি মানে কি 9.8, এটা মাথায় রেখো। জি মানে সে 9.8কে বলতেছে কিন্তু ডিরেক্ট বলে নাই, ঠিক আছে? এই বেগে জি মানে 9.8 ms⁻², এটা হচ্ছে ত্বরণ, কিন্তু এই 9.8 ভ্যালুকে ব্যবহার করে বলতেছে যদি আমি ইউ এর জায়গায় 9.8 ms ইনভার্স বেগ অর্থাৎ জি এর পরিমাণ বেগ নিয়ে ওপরের দিকে ছুড়ে দেই, তাহলে সে উপরের দিকে যাবে এবং পড়বে। তাহলে সে যাবে এবং উপরের দিকে পড়বে। এদিক যদি যাওয়া হয় T1, এখানে আসবে এবং নামবে T2। এই টোটাল টাইম কত হবে? মানে T1 যোগ T2 কত হবে? আমরা যোগ করে যেটা টাইম পাবো সেটার নাম বললাম পর্যায়কাল, মানে বড় হাতের টি, ঠিক আছে? উঠবে এবং নামবে একটা ঘটনা। আচ্ছা, তাহলে আমাদের এই টি নির্ণয় করতে হবে। এখন বলো তো ভাইয়া, যে আমাদের এই বস্তুটা এখান থেকে সোজা উপরে যাবে এবং সোজা নিচেই নামবে, আমরা বোঝানোর জন্য একটু বাঁকা করে দিই। আসলে বাঁকা করে দেওয়া যাবে না, ইন্টারমিডিয়েটে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন, মানে প্রাসের গতি, এই ধরনের একটা টপিক আছে। তো তোমরা এটাকে ইমেজ করো, জাস্ট এখান থেকে উপরে যাবে আবার এই পথেই নিচে নামবে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য একটু বাঁকা করে দিই যেন তোমাদের বুঝতে ইজি হয়, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্ট বিষয়টা কি, এই পথেই খাড়া উপরে যাবে এবং এখানেই নামবে, অর্থাৎ যে পয়েন্ট থেকে যাবে সেই পয়েন্টেই ফিরে আসবে। তাহলে সরণ কত? সরণ হবে 0, এইচ ইকুয়াল 0। এখন বলো তো ভাইয়া, এইচ ইকুয়াল ইউ টি টোটাল টাইম উপরে যাওয়া এবং নামা, তাই না? আমরা বড় হাতে টি দিছি, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ কি 0, ইউ মানে কি কোন বেগে ছুটছে? এই বেগে ছুটছে, 9.8 ইন্টু টি, আমরা তো টি জানি না, বাইর করব, ওকে, মাইনাস হাফ জি এর মান কি? এবার কিন্তু এই জি মানে অভিকর্ষ ত্বরণ 9.8, আচ্ছা 9.8, এর সাথে যদি আমরা বড় হাতের টি স্কোয়ার দিই তাহলে বলো তো ভাইয়া, এইখানে একটা টি, এইখানে একটা টি স্কোয়ার কমন নিলে কি থাকবে? এখানে একটা বড় হাতের টি কমন নিলে এখানে থাকে শুধু 9.8 বিয়োগ এই 9.8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 4.9, এরকম না? আচ্ছা, কিন্তু আমি তো এখানে একটা ভুল করছি, 4.9 এখানে টি স্কোয়ার, একটা টি কমন নিচ্ছে, আরেকটা তো আছে টি, এটা থাকবে। এখন বলো, এই যে একটা রাশি গুণ এই যে আর একটা রাশি, দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে রাশি দুটি পৃথকভাবে 0 হয়। এটা কোথায় পড়ছো? মিডিল ফ্যাক্টর, অর্থাৎ 3.4 অধ্যায়ে জেনারেল ম্যাথ, রাইট? ওকে, তাহলে বলো, হয় টি ইকুয়াল 0 অথবা 9.8 মাইনাস 4.9 টি, এই পুরো রাশিটা ইকুয়াল 0, যে কোনো একটা 0 হবে, তাই না? সময় তো 0 সম্ভব না, কারণ তুমি একটা বস্তুকে উপরে ছেড়ে দিছো, সে আবার মাটিতে পড়ছে, স্টপ ওয়াচে 1 সেকেন্ডের ন্যানো সেকেন্ড পরিমাণ হলেও টাইম তোমার ওয়েস্ট হবে, তার মানে টাইম 0 সম্ভব না, এটা গ্রহণযোগ্য না। এই T0 গ্রহণযোগ্য না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে মাইনাস আছে, ওইদিক ডানে পাঠাই দাও। 9.8 ইকুয়াল হবে 4.9 টি। এখন বলো তো, আমার টি আছে, এখানে সংখ্যা আছে, ভাগ করতে পাঠাই দাও। 9.8 ডিভাইডেড বাই 4.9 ইকুয়াল টি ইকুয়াল 2, কারণ এটা ডাবল, তার মানে টাইম হবে 2 সেকেন্ড। এই যে অ্যান্সার খ। Please subscribe, like, comment and share.